শাসনরাজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এটাই বলবো, দেখুন আমরা তো গাছ অনেক রাস্তায় দেখি, বাড়িতে লাগাই, কিন্তু কোন গাছে কি করলে আমাদের সমস্যার থেকে আমরা রেহাই পেতে পারি, তেমনই একটা গাছ আছে বট গাছ। আর এই বট গাছে যদি আমরা জল অর্পণ করতে পারি, কোন কোন সমস্যার সমাধান আমরা পেতে পারি, তাহলে শনি এবং রাহুর দোষ যদি আমাদের হরোস্কোপে থাকে, তাহলে কিন্তু আমরা যদি বট গাছে কালো তিল এবং কাঁচা দুধ দিয়ে যদি সন্ধ্যেবেলায় অর্পণ করি, তাহলে কিন্তু আমাদের এই শনি রাহুর দোষ আমাদের কেটে যাবে, আমরা এর থেকে রেহাই পেতে পারবো। আবার যদি দেখা যায় আমাদের আর্থিক সমস্যা, এই আর্থিক সমস্যার যদি দেখা দেয়, তাহলে বট পাতাটা ভালো করে ধুয়ে তাতে লাল চন্দন দিয়ে ওম লিখে শনিবার সন্ধ্যায় কোনো মন্দিরে গিয়ে যদি আমরা রেখে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের আর্থিক সমস্যার সমাধান হবে। আবার যদি কিনা আমাদের মাঙ্গলিক দোষ হয়, মাঙ্গলিক দোষ একটা বিরাট দোষ, এই দোষে যদি বট গাছে পুজো করি এবং জল নিবেদন করি, বট গাছটাকে আমরা যথারীতি ভালোভাবে যেমন ভাবে লোকে পুজো করে ওইভাবে যদি আমরা পুজো করি, করে জল ঢালি, তাহলে কিন্তু জল নিবেদন করি, নিবেদন করি, তাহলে কিন্তু আমাদের যে মাঙ্গলিক দোষ আছে সেই দোষটা থেকে আমরা রেহাই পেতে পারি। আবার যদি আমাদের স্বাস্থ্য ভালো না যায়, প্রায় স্বাস্থ্য নিয়ে আমাদের ভোগান্তি হয়, তাহলে কিন্তু একটি বট পাতা ধুয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে যদি বিছানার নিচে নিয়ে আমরা ঘুমোতে পারি, বালিশের নিচে, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের উন্নতি হয়। তাহলে এইভাবে আবার যদি কিনা একটা বট পাতায় আমাদের মনের ইচ্ছেটা লিখে আমরা গিয়ে সন্ধ্যেবেলায় বট পাতাটা রেখে ধূপকাঠি জ্বালিয়ে রেখে আসি, তাহলে দেখবেন আমাদের মনের ইচ্ছা পূরণ হবে। এইভাবে বট পাতা দিয়ে আমরা অনেক রকম, বট গাছে জল ঢেলে বট পাতায় রেখে এসে যদি করতে পারি, আমাদের অনেক মনের বাসনা পূরণ হবে এবং অনেক কিছু থেকে আমরা রেহাই পাবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।